হ্যালো ডেভেলপার্স, জাভাস্ক্রিপ্টের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটরস। কম্প্যারিজন অপারেটর দিয়ে আমরা ট্রু ফলস পাই, আর লজিক্যাল অপারেটর দিয়ে আমরা মাল্টিপল কন্ডিশন একসাথে চেক করি। সহজভাবে বললে লজিক্যাল অপারেটর দিয়ে কন্ডিশনগুলোকে কানেক্ট করা হয়। ধরো তুমি একটা ওয়েবসাইট বানাচ্ছ, ইউজার লগ ইন করতে পারবে যদি তার বয়স 18-এর বেশি হয় এবং সে রেজিস্টার্ড ইউজার হয়। এখানে দুইটা কন্ডিশন একসাথে চেক করতে হবে। এই জায়গায় হচ্ছে লজিক্যাল অপারেটর লাগে। সো লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে তিনটা অপারেটর আছে লজিক্যাল অপারেটরে। একটা হচ্ছে অ্যান্ড, আরেকটা হচ্ছে অর, আরেকটা হচ্ছে নট। যেহেতু আপনি আশা করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাহলে অবশ্যই আমার দায়িত্ব আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া। সো এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আমরা চলে যাব এখন আমাদের বিএস কোডে। সো বিএস কোডে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি 07 লজিক্যাল অপারেটর ডট জেএস নামে। সো প্রথম হচ্ছে আমাদের যে লজিক্যাল অপারেটরটা দেখবো সেটা হচ্ছে আমরা অ্যান্ড দেখবো। সো আমরা বলেছিলাম তিনটা লজিক্যাল অপারেটর আসে, সেটা হচ্ছে অ্যান্ড এবং হচ্ছে নর, অর অ্যান্ড হচ্ছে নট। সো এর ক্ষেত্রে হচ্ছে আমরা এই তিনটা মূলত দেখব। সো অ্যান্ডের ক্ষেত্রে কি করা হয়? অ্যান্ডের ক্ষেত্রে মূলত আমরা হচ্ছে এই যে অ্যান্ড এই দুটা ইউজ করি। সো এটা আমরা একটু বিস্তারিত দেখব এখন। সব কন্ডিশন ট্রু হলে অ্যান্ডের ক্ষেত্রে রেজাল্ট হবে ট্রু, আর যদি কোনো একটা কন্ডিশন ফলস হয় তাহলে হচ্ছে রেজাল্ট দিবে ফলস। সো ধরলাম হচ্ছে আমাদের একটা এজ আছে, লেট এজ ইকুয়াল দিলাম হচ্ছে 26। এরপর হচ্ছে লেট আমাদের একটা আইডি আসে, যেটা হচ্ছে আমরা যখন আইডিগুলো নিই সেক্ষেত্রে এটা হ্যাশ আইডি ধরলাম। সো হ্যাশ আইডি ইকুয়াল আমাদের হচ্ছে ট্রু। সো এরপর হচ্ছে আমরা যদি কনসোল করে দেখতে চাই, কনসোল ডট লগ অ্যান্ড হচ্ছে আমরা এখানে এজ আমাদের 18 থেকে বড় কিনা সেটা দেখব, এবং অ্যান্ড হ্যাশ আইডিটা আছে কিনা, মানে হচ্ছে হ্যাশ আইডি ট্রু আছে কিনা সেটা দেখব। সো এখানে হচ্ছে আমরা এখন যদি কনসোল করে দেখি, কনসোল হচ্ছে আমাদের এই ফাইলের নামটা দিয়ে দিব। সো আমি হচ্ছে ফাইলের নামটা একটু কনফিগ করে নিই। এখানে গিয়ে হচ্ছে আমরা নোট, আমি একটু জুম করে দিই। সো এখানে নোট ফাইলের নাম দিয়ে ডট জেএস দিলাম, রান করে, তাহলে ট্রু আসলো। তাহলে আমাদের এখানে দেখলাম আমরা কি ট্রু আসে। সো আরেকটা এক্সাম্পল দেখি আমরা। আরেকটা এক্সাম্পলের ক্ষেত্রে আমরা দিলাম হচ্ছে কনসোল ডট লগ, এরপর হচ্ছে আমাদের 10 গ্রেটার দেন 5 অ্যান্ড 5 গ্রেটার দেন 10। সো এখানে যদি আমরা দেখি তাহলে হচ্ছে এখানে একটা 5টা হয় নাই। সো এখানে যদি আমরা দেখি তাহলে আমি বলছি কি 10 হবে 5 থেকে বড়, এটা ট্রু। 10 হচ্ছে 5 থেকে বড়, এবং 5 হবে 10 থেকে বড়, এটা কি আসলে ট্রু? এটা অবশ্যই ট্রু না। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা উত্তর কি আসে, আমাদের রেজাল্ট কি আসে, তাহলে ওইটা দেখি। সো এটা যদি রান করে দিই তাহলে এখানে হচ্ছে সেকেন্ড হচ্ছে আমাদের ফলস দেখাচ্ছে। সো কারণ হচ্ছে একটা ট্রু আর একটা ফলস। অ্যান্ডের ক্ষেত্রে আমরা কি বলেছি, অ্যান্ডের ক্ষেত্রে সবগুলোই অবশ্যই ট্রু হতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা আউটপুটটা দেখাবে। এখানে যদি আমরা ফলস করে দিই তাহলে কি আসে দেখি। ফলস করে দিলাম, এটা একটু কমেন্ট আউট করে দিই, দেন হচ্ছে রান করে দিই। সো রান করলে এখানে দেখতে পাচ্ছি আমাদের ফলস আসে। তার মানে কি এখানে হ্যাশ আইডিটা যেহেতু ফলস হয়ে গেছে, সেক্ষেত্রে হচ্ছে যেহেতু অ্যান্ড ইউজ করছি আর আমরা বলেছি অ্যান্ডের ক্ষেত্রে সকল কন্ডিশনই হচ্ছে আমাদের ট্রু হতে হবে, সেজন্য হচ্ছে এখানে ফলস দেখাচ্ছে, যেহেতু এটা ট্রু না। ঠিক আছে, যদি এটা যদি ট্রু হতো, এটা ট্রু দিলাম, দেন হচ্ছে এটা যদি আমি 50 দিই বা 60 দিই, 16 দিই, সো সেক্ষেত্রে আমাদের কি আসে দেখে, এটা হচ্ছে ফলস আসে। কারণ হচ্ছে এই কন্ডিশনটা আমাদের ট্রু হয় না, এটা ট্রু, তবে এইটা হচ্ছে ফলস। সো সেই জন্য হচ্ছে এখানে ফলস দেখাচ্ছে। সো এন্ডটা আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। এখন হচ্ছে আমাদের অরটা। অরের ক্ষেত্রে আমরা কি করি, অরের ক্ষেত্রে আমরা এরকম দুইটা সিম্বল ইউজ করে থাকি। সো এখানে হচ্ছে আমরা যদি দেখি, এখানে অরের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলে এটা ট্রু বলবে। সো
আমরা যদি দেখি আমাদের হচ্ছে ইজ অ্যাডমিন, আমরা চেক করব ইকুয়াল ফলস, ধরলাম হচ্ছে আমাদের ইজ অ্যাডমিনটা নেই, এবং লেট ইজ মডারেটর ইকুয়াল ট্রু। সো এখানে আমরা চেক করলাম কি যে সে যে কোনো একটা ইউজার অ্যাডমিন কিনা, দেখলাম হচ্ছে এখানে ফলস আছে, আর যে কোনো একটা ইউজার মডারেটর কিনা দেখলাম হচ্ছে ট্রু আছে, অর্থাৎ একজন মডারেটর সেক্ষেত্রে হচ্ছে ট্রু আসছে, আর সে একজন মডারেটর কিন্তু অ্যাডমিন না, সেক্ষেত্রে এখানে ফলস দিয়ে আমরা দেখলাম। সো এখানে হচ্ছে আউটপুটটা কি আসে, আর যেহেতু আমরা অর ইউজ করব তাহলে আউটপুটটা কি আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে। সো আমরা এখানে যদি চেক করি ইজ অ্যাডমিন অর ইজ মডারেটর, সো এটা যদি রান করে দিই আমরা আউটপুটটা দেখি, এখানে ক্লিয়ার করে দিলাম, এখানে হচ্ছে রান করে দিই। সো রান করে দিলাম, এখানে হচ্ছে ট্রু আসতেছে, এইটা হচ্ছে উপর থেকে কমেন্ট আউট করে দিই আমরা, দেন হচ্ছে এটা রান করে দিই, তাহলে এখানে হচ্ছে ট্রু পাচ্ছি। তার মানে কি এখানে কি হলো, যে কোনো একটা যদি কন্ডিশন ট্রু হয় সেক্ষেত্রে এখানে ট্রু হবে, আর যে কোনো একটা কন্ডিশন যদি ফলস হয় একটা ট্রু হলে তাও ট্রু আসবে না, অর্থাৎ যে কোনো একটা কন্ডিশন যদি ম্যাচ করে তাহলেই হবে। এই যে এখানে আমরা এই উদাহরণটা দিয়েছি, সেই উদাহরণটা যদি আবার এখানে নিয়ে আসি আমরা, সো এখানে যদি আমরা নিয়ে আসি অ্যান্ড হচ্ছে এটা কমেন্ট আউট করে দিই, সো এখানে হচ্ছে আমরা অর এর সিম্বলটা ইউজ করলাম। সো এখানে আমরা কি বলছি, যদি 10 5 থেকে বড় হয় অথবা 5 10 থেকে বড় হয়, তার মানে হচ্ছে এখানে এই যে কন্ডিশনটা ট্রু, এই কন্ডিশনটা ফলস, তাহলে যেহেতু একটা ট্রু হয়েছে সেজন্য এটা অবশ্যই ট্রু আসার কথা। এখন আমরা যদি রান করে দেখি তাহলে ট্রু আসে, অর্থাৎ আমাদের যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এটা ট্রু আসবে, আর যদি ফলস হয় দুটা সেক্ষেত্রে ফলস আসবে। সো যদি দুটেই ফলস হয় সেক্ষেত্রে ফলস আসবে, আর যদি যে কোনো একটা ট্রু হয় সেক্ষেত্রে হচ্ছে ট্রু আসবে। ওকে, এখন হচ্ছে আমরা নটটা দেখব। নটটা আমরা কিভাবে ইউজ করি, এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে নটটা এখানে ইউজ করা হয়। এখানে হচ্ছে যদি আমরা নটটা ইউজ করি তাহলে ট্রুকে ফলস বানায় আর ফলসকে ট্রু বানায়। সো এটা কিভাবে করা হয়, ধরলাম হচ্ছে আমরা চেক করতেছি একটা ইউজার লগ ইন আছে কিনা, সো ইজ লগড ইন, সো এখানে আমরা দিলাম হচ্ছে ফলস, এবং কনসোলে গিয়ে আমরা কি করলাম কনসোল ডট লগ, এখানে হচ্ছে আমরা ইজ লগড ইন যেটা ওইটাকে হচ্ছে নট করে দিলাম, তাহলে এখানে আমরা কি পেলাম, নট ইজ লগড ইন, অর্থাৎ যেটা হচ্ছে এখানে আউটপুটটা আছে সে যে ভ্যালুটা আছে মূলত সেটার বিপরীতটা হয়ে যাবে। তার মানে কি, বিপরীতটা হচ্ছে যেহেতু এখানে ফলস তাহলে এখানে ট্রু আসার কথা। সো এখানে আমরা দেখি ট্রু আসছে কিনা, সো এটা হচ্ছে আমরা কমেন্ট আউট করে দিই, দেন এটাকে রান করে দিই, তাহলে হচ্ছে আমাদের এখানে ট্রু আসবে। সো এখানে ট্রু আসলো, তার মানে হচ্ছে কি এটা যেটাই থাকবে সেটা বিপরীত হয়ে যাবে। সো এটা হচ্ছে মূলত বিষয়। এখন হচ্ছে আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেখি, সো সেটা কীরকম হবে। এক্সাম্পলের ক্ষেত্রে আমরা কি দেখব এখানে, সো প্রথম হচ্ছে ধরলাম আমার একটা এজ আছে যেটা হচ্ছে 24, এবং হচ্ছে আচ্ছা এজটা উপরেও আছে, সো আমরা হচ্ছে কি করব কার্লি ব্র্যাকেটের ভিতরে এটাকে নিয়ে নিব, তাহলে হচ্ছে আমাদের এই রেঞ্জটা হ্যাঁ আর ডিস্টার্ব করবে না। সো এটা এটা কি করছি আমি এই বিষয়টা দেখার জন্য আমাদের ভিডিও আছে, উপরের ভিডিওগুলো যারা এই চ্যানেলে এই ভিডিওটা প্রথম দেখছেন তারা উপরের যে ভিডিওগুলো আছে সেটা ফলো করবেন, আই বাটনে গেলে হচ্ছে প্লেলিস্টটা পেয়ে যাবেন, অথবা আমার চ্যানেলে গিয়ে আপনি যদি কোর্সেস অথবা প্লেলিস্টে যান তাহলেও পেয়ে যাবেন। এটা মূলত হচ্ছে স্কোপের একটা বিষয়, ব্লক স্কোপ আমরা এখানে তৈরি করেছি কার্লি ব্র্যাকেট দিয়ে। সো এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি এর আগে। সো এখন এখানে হচ্ছে আমরা H24 নিলাম এবং লেট আমরা দেখলাম হচ্ছে হ্যাশ টিকেটটা আছে কিনা আমাদের, টিকেট ইকুয়াল ট্রু। সো দেন হচ্ছে ইফ আমরা ইফ দিয়ে একটা কন্ডিশন চেক করব যে এজটা আছে তার সেটা কি
18 থেকে 18 সমান বা বড় কিনা, অ্যান্ড হ্যাশ টিকেটটা আছে কিনা, হ্যাশ টিকেট আছে কিনা। যদি থাকে তাহলে তুমি এটার ভিতরে ঢুকো এবং একটা কনসোল করো, কনসোল ডট লগ, দেন হচ্ছে এখানে হচ্ছে ইউ ক্যান এন্টার, ইউ ক্যান এন্টার। সো আমরা ধরলাম হচ্ছে আমরা কোথাও যাচ্ছি বা কোথাও প্রবেশ করার চেষ্টা করছি, সেক্ষেত্রে আমরা চেক করব এখানে কি তার এজটা এবং হচ্ছে হ্যাশ টিকেট, যে টিকিটটা দেওয়া হয়েছে সেই টিকিটটা আছে কিনা। সো আমরা এখানে দেখলাম হচ্ছে 18 বড় কিনা, তার এজটা এবং হ্যাশ টিকেট কিনা। যদি এই দুইটা হচ্ছে ট্রু হয় সেক্ষেত্রে হচ্ছে এখানে এন্টার করবে এবং হচ্ছে কনসোলে এটা আউটপুট দেখানোর কথা। সো যেহেতু এই দুইটা কন্ডিশনই ট্রু, সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে আউটপুট আসার কথা। সো এখানে ট্রু আসতেছে আমাদের। আচ্ছা, আমরা হচ্ছে 6 নাম্বারে ঢুকে পড়েছি ফাইলে। সো এটা আসলে এখানে হবে না, এটা হচ্ছে আমাদের 7তে হবে। সো আমি যদি এখানে কোডগুলো একটু কাট করে নিয়ে এখান থেকে বের হয়েছে, আমরা যদি এখানে করি তাহলে হচ্ছে আমরা কার্লি ব্র্যাকেটটা দিয়ে নিই। সো এখানে হচ্ছে আমাদের এই যে কার্লি ব্র্যাকেট অর্থাৎ ব্লক স্কোপ আমি দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এটাকে রান করে দেখি আমাদের আসে কিনা। এটা হচ্ছে আমরা কমেন্ট আউট করে নিই আর কোনো কনসোল আছে কিনা, নেই। সো এটাকে রান করে দেখলাম, দেখলাম হচ্ছে ইউ ক্যান এন্টার, তার মানে কি তার যেহেতু 18 চেয়ে বড় এজটা এবং হচ্ছে তার টিকিটটা আছে, তা সেই জন্য হচ্ছে এখানে দেখাচ্ছে। এখানে যদি আমরা এলস দিয়ে দিই, এলস যদি আমরা এটা দেখবো ইফ এলসের বিষয়গুলো। সো আমরা এখানে হচ্ছে কনসোলটা করি, কনসোল অ্যান্ড হচ্ছে আরেকটা কনসোল করে দেখি। সেক্ষেত্রে হচ্ছে ইউ কান্ট এন্টার দিলাম। সো এখানে হচ্ছে ইউ কান্ট এন্টার দিয়ে দেখি আসলে কি হয়। ধরলাম হচ্ছে আমাদের এজটা 18 ছোট। সো হ্যাশ টিকেট আছে বাট 18 ছোট, তবে হচ্ছে ইউ কান্ট, ইউ কান্ট, ইউ কান্ট, ক্যান নট দিলাম। সো এখানে হচ্ছে রান করে দিই আবার। সো ইউ ক্যান নট এন্টার, যেহেতু এজটা 18 ছোট, যে কোনো একটা কন্ডিশন ফলস হয়েছে, সেজন্য হচ্ছে এখানে ইউ ক্যান নট এন্টার আসে। এখন আমাদের কিছু মিস্টেক আমরা যেগুলো করে থাকি, যেগুলোর মাধ্যমে আমরা কনফিউশন ক্রিয়েট করে থাকি, সেই রকম কিছু দেখব। এটা মূলত হচ্ছে আমরা যদি অ্যান্ড অর একসাথে ইউজ করি সেক্ষেত্রে কি হবে। সো আমরা ধরলাম হচ্ছে এটার নাম দিলাম হচ্ছে কনফিউজিং, কনফিউজিং অ্যান্ড অর। সো এখানে হচ্ছে আমরা কি করে থাকি, ধরলাম আমরা একটা কনসোল করছি, কনসোল ডট লগ, এবং এটার ভিতরে আমরা একটা ট্রু দিলাম, এরপরে অর দিলাম, এরপরে আবার ফলস দিলাম, এরপরে আবার অ্যান্ড দিয়ে এটাকে দেখতে চাচ্ছি, এরপর ফলস দিলাম। সো এখানে হচ্ছে আমরা যদি এটা কমেন্ট আউট করে দিই, এটাও কমেন্ট আউট করে দিলাম, দেন এটা রান করলে আসলে কি আসবে, আউটপুট কি আসবে, এখানে একটু আমরা দেখলেই কনফিউজ হয়ে যাচ্ছি। সো এই জন্য হচ্ছে আমি এটাকে কনফিউজিং অ্যান্ড অর দিলাম। সো এটা রান করে দেখি আমরা কি আসতেছে। সো এখানে হচ্ছে ট্রু আসতেছে, ট্রু আসতেছে। এটার কারণ কি, এখানে হচ্ছে মূলত অপারেটর প্রেসিডেন্স কাজ করতেছে। সো এখানে আগে হচ্ছে অ্যান্ডটা এক্সিকিউট হবে, দেন তারপর হচ্ছে অরটা এক্সিকিউট হবে। সো অ্যান্ডের ক্ষেত্রে দেখাচ্ছে এখানে ফলস, ফলস দুইটাই ফলস, সেক্ষেত্রে হচ্ছে এখানে যেহেতু দুটাই ফলস তার মানে কি আমাদের ট্রু হবে, যেহেতু দুটা ম্যাচ করছে সেই জন্য হচ্ছে ট্রু হবে। এরপরে এখানে অর আছে, তো এটা ট্রু, এটাও ট্রু, তার মানে যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে আউটপুট ট্রু আসার কথা, সেই জন্য হচ্ছে এখানে ট্রু দিয়েছে। সো আমরা যদি এখানে ট্রুও দিই সেক্ষেত্রে আউটপুটটা কি আসে দেখি। সো আউটপুটটা যদি আমরা রান করি তাও ট্রু আসে। কেন? কারণ হচ্ছে এখানে হচ্ছে ফলস অ্যান্ড ট্রু, সেক্ষেত্রে এই দুটার ক্ষেত্রে হচ্ছে ফলস আসতেছে, কিন্তু এখানে অর আছে ট্রু এর সাথে, ট্রু অর ফলস, যেহেতু একটা ট্রু সেজন্য হচ্ছে এখানে একটা ট্রু পেয়েছে অরের ক্ষেত্রে, সেজন্য এটা ট্রু দিয়েছে। যদি আমরা এখানে ফলসটা দিই, এখানে ফলসটা দিই অ্যান্ড হচ্ছে এবার কি আসে দেখি, এবার হচ্ছে ফলস আসার কথা, কারণ হচ্ছে এই দুইটা চেক করার পরে ফলস পেয়েছে, দেন হচ্ছে এইটার সাথে এখানে চেক করেছে,
সো এখানে হচ্ছে যেহেতু দুই পাশে এই পাশেও ফলস এবং এটাও ফলস, সেজন্য হচ্ছে এটা ফলস আউটপুট দিয়েছে। সো এটা একটা কনফিউজিং বিষয়, এগুলো আপনার মাথায় না ঢুকলেও চলবে। এরপর হচ্ছে আমাদের আরেকটা ভুল করে থাকি, আমরা ভুলভাবে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় হচ্ছে বললাম হচ্ছে লেট ইজ অ্যাক্টিভ ইকুয়াল আমরা ট্রু দিলাম, অ্যান্ড হচ্ছে আমরা ইফ দিয়ে একটা জিনিস চেক করব, নট ইজ অ্যাক্টিভ। সো এক্ষেত্রে হচ্ছে আমরা কনসোল করে দেখি কি আসে, কনসোল ডট লগ আমরা কমেন্ট করলাম এখানে হচ্ছে ইউজার ইনঅ্যাক্টিভ, ইউজার ইনঅ্যাক্টিভ, অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে কমেন্ট আউট করে দিই। সো এটা রান করলে কি আসবে আসলে, এখানে হচ্ছে আমরা কিছুই পাচ্ছি না। এটার কারণ হচ্ছে ইফ দিয়ে চেক করতেছে যে আমাদের ইজ অ্যাক্টিভটা ফলস কিনা, যদি ফলস হয় সেক্ষেত্রে হচ্ছে এই আউটপুটটা দেখাবে। সো আমরা যদি এখানে ফলস দিয়ে দেখি আউটপুটটা আসে কিনা দেখি, সো এটা দেখলাম আমাদের আউটপুটটা দিচ্ছে। তার মানে কি এখানে অনেকে এটা উল্টা ভেবে থাকতে পারে যে এখানে নটটা যদি আগে ইউজ করি তাহলে এটার ভ্যালু হচ্ছে যেটা থাকবে ওটার বিপরীত হয়ে যাবে এবং এখানে দেখাবে আউটপুটটা, কিন্তু আসলে সেটা না। এখানে চেক করবে যে যে ভ্যালুটা এখানে দেওয়া আছে সেই ভ্যালুটার আউটপুট বা ভ্যালু যেটা আছে ওইটা কি ফলস কিনা, যদি ফলসে আউটপুট দেখাবে, না হলে দেখাবে। সো কিছু নোট যদি আমি শেয়ার করি, অ্যান্ডের ক্ষেত্রে আমরা কি করব, অ্যান্ডের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যান্ড, আমরা যদি অ্যান্ডের ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে আমি একটু কমেন্ট আউট করে দিই, দেন হচ্ছে এটা হবে এভাবে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো মনে রাখবো সেগুলো হচ্ছে অ্যান্ডের ক্ষেত্রে দুইটা যদি ট্রু হয়, ট্রু অ্যান্ড ট্রু হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা ট্রু পাবো, অ্যান্ড যদি অন্য কিছু হয় আদার হলে যদি ট্রু না হয় সেক্ষেত্রে হচ্ছে ফলস পাবো। সো এটা হচ্ছে ইজি বিষয়, তার মানে হচ্ছে দুই পাশে যদি আমরা ট্রু পাই তাহলে ট্রু পাবো, আর যদি না পাই তাহলে ফলস পাবো। আর অরের ক্ষেত্রে কি হয়, অরের ক্ষেত্রে হচ্ছে আমরা এইভাবে সিম্বল ইউজ করব এবং হচ্ছে যদি ফলস অথবা ফলস হয়, দুই পাশে যদি ফলস হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা ফলস পাবো আর আদার্সের ক্ষেত্রে অন্য সবগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা ট্রু পাবো। ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যান্ডের বিপরীত, এখানে হচ্ছে দুই পাশে যদি অ্যান্ড পাই তাহলে অ্যান্ড ট্রু পাচ্ছি, আর যদি অরের ক্ষেত্রে দুই পাশে ফলস পেলে ফলস পাচ্ছি, আর এখানে হচ্ছে আদার্স হলে ফলস পাচ্ছি, আর এখানে হচ্ছে আদার্স হলে ট্রু পাচ্ছি। ঠিক আছে, সো এটা হচ্ছে মূলত অ্যান্ডের বিপরীত অরটা। আর এরপরে হচ্ছে আমাদের নটের ক্ষেত্রে হচ্ছে আমরা এক্সক্লেমেটরি চিহ্ন ইউজ করব, সিম্বলটা ইউজ করব। দেন এখানে হচ্ছে আমরা যদি নট ট্রু হয় সেক্ষেত্রে হচ্ছে ফলস হবে, আর যদি নট ফলস হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের ট্রু হবে। এটা তো আমরা ইজিলি বলতে পারি। সো এটা হচ্ছে বিষয়। সো এই হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। এই লজিক্যাল অপারেটরটা মেনলি বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে আমরা প্রচুর ইউজ করে থাকবো আমাদের প্রোগ্রামে। সো আজকের ভিডিও থেকে প্র্যাকটিস টাস্ক হচ্ছে তোমার এজটা 18-এর বড় কিনা এবং তোমার আইডিটা আছে কিনা এক্সাম্পল একটা বানাবে এবং সেটা দিয়ে চেক করবে। একটা অর এক্সাম্পল বানাবে এবং সেটা চেক করবে। একটা বুলিয়ান ভেরিয়েবল নিয়ে নট ব্যবহার করো এবং ট্রু ফলস অ্যান্ড ফলসের আউটপুট বের করো। প্র্যাকটিস শেষ হলে অবশ্যই কমেন্ট করে জানাবে প্র্যাকটিস ডান। লজিক্যাল অপারেটর না বুঝলে কন্ডিশন, অথেন্টিকেশন, ফর্ম ভ্যালিডেশন কিছুই ঠিকভাবে কাজ করবে না, তাই প্র্যাকটিসটা অবশ্যই করবে। এবং ফ্রিতে ইউটিউবে পেয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে হচ্ছে কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আমরা ইন্সপায়ার হয়ে আপনাদের জন্য আরও ভালো ভিডিও করতে, আরও অ্যাডভান্স টপিকগুলো নিয়ে আসতে। সো অবশ্যই যদি এই পর্যন্ত দেখে থাকেন সাবস্ক্রাইবটাও অবশ্যই করে ফেলবেন এখনই, আর কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার কমিউনিটি ফ্যান সার্কেলের মধ্যে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।